ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন, আমার নেট হঠাৎ করে অফ হয়ে গেছিল। আচ্ছা, আরেকবার একটু শুরু থেকে রিভিউ করে যেতে। আমার সাউন্ড কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বলতো কমেন্টে। ইয়াপ। আচ্ছা আচ্ছা, আমি একটু ফার্স্টের থেকে আবার আসি। আচ্ছা, নর্মালি আমরা আজকে সার্চিং নিয়ে কথা বলতেছি। তো ফার্স্ট আমরা লিনিয়ার সার্চে কি দেখছিলাম, যে লিনিয়ার সার্চে আমরা লাইন বাই লাইন সার্চ করে যেতাম শুরু থেকে। তো এটার নাম লিনিয়ার সার্চ হওয়ার মেইন কারণে এটা যে আমরা লাইন বাই লাইন ফার্স্ট টু লাস্ট চেক করতাম, যে শুরুর সংখ্যা চেক করেছি, পরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে করে। তো লিনিয়ার সার্চ এর সবচেয়ে বড় প্রবলেম কী ছিল, যে লিনিয়ার সার্চের যে টাইম কনস্ট্যান্ট, ওইটা কি মানে যদি 10⁹ বা 10⁹ থেকে বড় হয়ে যায়, তাহলে কি আমাদের ওইটা টাইমের মধ্যে হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রবলেম কি মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে সলভ করা লাগে। তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমার কোনো সময় 10⁹ বা এর থেকে বেশি সংখ্যা আমার চেক করা লাগে, তখন আমরা কি আমরা লিনিয়ার সার্চের বদলে বাইনারি সার্চ ইউজ করি। ওকে, তো বাইনারি সার্চে ছিলাম আমরা। বাইনারি সার্চের মধ্যে বেসিক এটাই যে বাইনারি সার্চ বলা হয়, কারণ প্রতিবার আমরা সবগুলো সংখ্যাকে কি অর্ধেক অর্ধেক করে পরবর্তীতে কাজ করি। যে আমি হাফ করে দিয়েছি সার্চ স্পেসকে, প্রতিবার আমরা হাফ করে করে এটার মধ্যে কাজ করি। ওকে, তো বাইনারি সার্চ কোডে কীভাবে ইমপ্লিমেন্ট করে ওইটা বলেছিলাম। ডাইরেক্ট এখানে এসে বলি আমরা বাইনারি সার্চকে কোডে ইমপ্লিমেন্ট করার সময় আমরা কী করি, ফার্স্ট অফ অল এল আর আর এবং মিড আমাদের তিনটা ভেরিয়েবল থাকে। তো ফার্স্ট অফ অল আমাদের এল ভেরিয়েবলের মধ্যে আমরা নর্মালি সবসময় কি জিরো রাখি, কারণ আমাদের কি আমাদের যে এরে থাকে ভেক্টর থাকে যে জিরো ইন্ডেক্সটা। তো জিরো, এল এর মাঝে রাখি জিরো, আর এর মানে রাখি n-1। কিসের জন্য? কারণ আমার লাস্টের ঘর থাকি, যদি আমি বলি 11টা এলিমেন্ট আছে, তার মানে কি আমার লাস্টের ঘরটা 10, এই জন্য আমরা এটাকে n-1 ধরি। এবং মিডের মান সবসময়, এটা আমাদের একটা সূত্রের মতো আছে, যে মিডের মান সবসময় আমাদের হয় এল প্লাস আর ডিভাইডেড বাই 2। মানে কি আমার এল আর আর এর মান আমরা প্রতিবার চেঞ্জ করবো, এবং প্রতিবার আমরা কি মানে চেক করার আগে, মিডল এলিমেন্ট চেক করার আগে আমরা মিডের মানটাকে ক্যালকুলেট করে নেবো, যে আমার মিডল এলিমেন্টটা আসলে এখন কত। যেমন ধরো এখানে আমার এল এর মান যদি 0 হয়, আর এর মান যদি 10 হয়, তো ওই সময় আমার এল আর আর যদি 0+10 হয়, তার মানে কি 0+10 আমার 10, 10/2 সমান কত আমার 5, তাহলে কি 0 1 2 3 4 5, এটা আমার কি 5 নাম্বার ইন্ডেক্স। এবারে ওই সময় এইটা আমার মিডল। তো আমি শুরুতে যে বলছি ওইটা, আমি যদি এখন ধরো আমি আমার টার্গেটটা ধরতেছি 7, 7 যদি আমার টার্গেট হয় এবং আমি 7কে খুঁজে বের করতে চাই, তো আমি কী করবো, শুরুতে আমি মিডলটা চেক করলাম, 5 আছে। 5 তোমার কি 7 থেকে ছোট, যেহেতু 5 7 থেকে ছোট, তার মানে কি 5-এর বামে আমার যতগুলো সংখ্যা আছে সবগুলো কি অবশ্যই 5 থেকে ছোট হবে। তাহলে কি এই যে 7 থেকেও ছোট, তাহলে কি আমি এগুলোর হিসাব বাদ দিয়ে দিব, এগুলো আমি হিসাব করবো না, এগুলো হিসাব এখন কথা হলো এগুলো হিসাব বাদ দিব কীভাবে। এই হিসাবটা বাদ দিয়ে হলো আমরা যদি কোনো সময় আমাদের যেই সংখ্যাটা খুঁজতেছি ওইটা আমার মিডলের থেকে বড় হয়, ওই সময় আমরা কি করি, এল এর মান যেটাই ছিল ওইটা থেকে বাদ দিয়ে এল এর মান আমরা করে দিই হলো মিড প্লাস 1। এখন তো আমার আর এর মান যা ছিল তাই থাকলো, আমি যে এল এর মান যদি মিড প্লাস 1 করে দিই, তাহলে এখন আমার এল ছিল কি 0-তে, এবারে আমার এল আসে পড়বে এখানে। পরবর্তীতে আমি মিড ক্যালকুলেশন করবো যাই করি, আমার এই পুরো কাজটা কি এইটুক স্পেসের মধ্যে হবে, আমার এই আগে যা ছিল সবগুলো আমার কাজ বাতিল হয়ে গেল। ওকে, এবং যদি আমার কোনো সময়, এটা তো আমার গেলো এল এর হিসাব চেঞ্জ করেছে, এর সবসময় আমরা কি মিড প্লাস 1ই করি। যদি আমরা কোনো সময় একটা ভ্যালু পাই মিডলের ভ্যালু, এই মিডলের ভ্যালুটা যদি আমার যাকে খুঁজতেছি ওর থেকে ছোট হয়, তাহলে কি ও ছোট, তার মানে কি ওর বাম দিকে সবগুলো ছোট, যেহেতু আমার এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করা, বাম দিকে সব ছোট হলে কি আমি আগের সব হিসাব বাদ দিয়ে আমি শুধু ডান দিকে গুলো হিসাব করবো এটা। আর যদি কোনো সময় আমার যে ভ্যালুটা খুঁজতেছি ওইটা আমার এটা থেকে বড় হয়, ধরো আমি এখানে যদি ধরো আমি 7 না খুঁজে আমি যদি মনে করো যে 3 খুঁজতাম, যে আমার এখানে বের করা লাগবে আমার 3 আছে কিনা আমি চেক করতেছি। তো আমি যখন শুরুতে 5 পাইলাম, ওই সময় কী দেখবো যে আমি আচ্ছা আমার এখনো 5 ছিল, তো আমি খুঁজতেছি কি আমি চাইতেছি 3, তো 5 পাইছি, 5 তো আমার 3 থেকে বড়। তাহলে যেহেতু 5 3 থেকে বড়, তাহলে আমি অবশ্যই বলতে পারি কি 5-এর ডানে যতগুলো সংখ্যা আছে এগুলো আমার 5-এর থেকে বড়, তাই এগুলো অবশ্যই অবভিয়াসলি 3 থেকে বড় হবে। তাহলে কি আমি এই পুরো ঘরটার হিসাব বাদ দিয়ে দিতে পারি। ওই সময় আমি কি শুধু এইটুক নিয়ে কাজ করলে আমার হইতেছে। ওই সময় করা লাগে কি, ওই সময় এল এর মান যা ছিল তাই রাখবো, এবং আমি মিডের মানটা ওই সময় আর এর মধ্যে চেঞ্জ করবো। আর এর মধ্যে ওই সময় দেবো কি আমার মিড -1। বেসিক হলো আমার এটাই, যদি আমার এল এর মান চেঞ্জ করা লাগে আমি এল এর মান চেঞ্জ করে কি বানাই দিই, মিড +1 বানাই দিই, আর আর এর মান চেঞ্জ করে আমি বানাই দিই মিড -1, মিড +1 and -1। ওকে,
আর আমার মিডের ভ্যালুটা আমাদেরকে মিডের ভ্যালু হলো l+1 r বাই 2। এটা প্রতিবার আমরা l বা r এর মান চেঞ্জ করার পরে আমি এই জিনিসটা চেক করে নেবো যে মিডের নতুন মানটা আমার কি আছে, পরবর্তী ওইটা নিয়ে কাজ করবো। আচ্ছা, থিওরি মোটামুটি আমি আশা করি সবার ক্লিয়ার হওয়ার কথা। আমরা কোডে চলে যাই, আমরা কোড দেখার ট্রাই করি গিয়ে আসলে এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করি কীভাবে। আচ্ছা, তো আমরা একটা প্রবলেম নিয়ে ট্রাই করি। এটা কোড ফোর্সেসের একটা প্রবলেম, যে প্রবলেম লিটারালি প্রবলেমের নামই বাইনারি সার্চ। যে এই প্রবলেমটা মধ্যে বলা আছে কি ইমপ্লিমেন্ট বাইনারি সার্চ অ্যালগরিদম। দেখি আমার কি বলছে। আমার এখানে সকল প্রবলেমের মধ্যে আমাদের একটা মানে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকে যে প্রবলেমের মধ্যে আমার করা লাগবে কি। যে এখানে প্রবলেম স্টেটমেন্ট চাইছিল, আচ্ছা আমি শর্টকাটে বুঝাই দিই। এখানে আমার শুরুতে দুইটা নাম্বার দেওয়া থাকবে, শুরুর নাম্বারটা হলো এন, পরের নাম্বারটা হলো কে। এন দিয়ে বলতে বোঝাইতেছে আমার একটা লিস্ট দেওয়া থাকবে, লিস্টের মধ্যে কতগুলো নাম্বার থাকবে ওইটা, এটা হলো আমার এন এর মান। আর পরবর্তীতে আমার টেস্ট কেস দেওয়া থাকবে, ওইটা হলো আমার কে এর মান, যেখানে এন এবং কে। কে এর মান দিয়ে বোঝাইতেছে আমার কতগুলো টেস্ট কেস আছে। মানে কি, মানে আমার মেইন কথা হলো আমার শুরুতে একটা লিস্ট দেওয়া থাকবে এটা, পরবর্তীতে আমার কাছে এখানে আমার বলছে কি টেস্ট কেস আমার 10টা, তার মানে কি আমার এখানে 10টা সংখ্যা দেবে এবং আমাকে বলা লাগবে এই 10টা সংখ্যা আমার এই লিস্টের মধ্যে আছে কি না, আছে কি নাই। যেমন ধর এখানে শুরুতে আমি যদি ট্রাই করি, এখানে 100 দিয়ে আমার এইটার ভিতরে চেক করবো যে 100 এটার মধ্যে আছে কি নাই। আমি দেখতে পাচ্ছি এখানে 100 নাই, এইটা আনসার আসছে নো। পরে আমার বলছে 6127, এখন আমার চেক করা লাগবে 6127 সেটা আছে কিনা, এই যেখানে আছে, তার মানে কি ইয়েস। আশা করি বেসিক ক্লিয়ার হয়েছে যে আমাদের মেইন কথা হলো আমার দুইটা ভ্যালু ইনপুট দেবে, এন এবং কে। এন হলো আমার যে সার্চ স্পেসটা বা লিস্টটা ওইটার সাইজ, যে আমার ওইটার মধ্যে কি কতগুলো সংখ্যা আছে এটা। পরবর্তীতে কে বলতে বোঝাইছে আমার পরবর্তীতে আরো অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, কেটা সংখ্যা দেওয়া থাকবে, এবং এগুলো আমার সার্চ করে করে চেক করা লাগবে এই সংখ্যাগুলো এটার মধ্যে আছে কি নাই। আচ্ছা, তো নর্মালি আমি বাইনারি সার্চ করার আগে আমি এটা ধরো লিনিয়ার সার্চে করার ট্রাই করি। এই প্রবলেমটা আমি নিয়ে যেতেছি আমার বিএস করে। ওকে, প্রবলেমটা নিয়ে আসলাম এখানে। আশা করি এখানে যতটুকু লেখা আছে এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এখানে আমরা সবার শুরুতে আমরা যে লাইব্রেরি ফাংশন আছে ওইগুলোকে ইনক্লুড করে নিলাম, আর এগুলো সি প্লাসের বেসিক ফাংশন আছে, আমরা এত বেসিকে না যায় আমরা মেইন কাজে চলে। ফার্স্ট অফ অল আমার মেইন ফাংশনে করার লাগবে কি আমার দুইটা সংখ্যা ইনপুট নেওয়া লাগবে, এন এবং কে। তো আমার শুরুতে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, মানে কম্পিউটার প্রোগ্রামিং যারা করবা বা যারা এই লাইনে নতুন করতে চাইতেছো সবার জন্য একটা জিনিস আমি আগে থেকে বলে নিই। নর্মালি অনেক সময় কি আমাদের ইন্টিজারের কিন্তু একটা লিমিট থাকে, যে ইন্টিজারের মধ্যে মানে 10 টু দি পাওয়ার সামথিং পর্যন্ত সংখ্যা নেওয়া যায়, কিন্তু অনেক সময় কি আমাদের ওই সংখ্যাটা ক্রস করে চলে যায়। ওই সময় আমাদের এর থেকে বড় কোনো ভ্যারিয়েবল নেওয়া লাগে যেটার মধ্যে এর থেকে বড় সংখ্যা নেওয়া যায়। তো নর্মালি কম্পিউটার প্রোগ্রামে আমরা সবসময় ট্রাই করি লং লং নিয়ে কাজ করা ট্রাই করি। এই জন্য আমি কি ইন্টিজারকে লং লং হিসেবে ডিফাইন করে নিছি। বা তুমি চাইলে কি এখানে মানে ইন্টিজারের বদলে এখানে লং লং লেখা নিতে পারতা। নর্মালি আমরা এইভাবেই করে নিই। তো এই আপাতত জানা রাখো এটা যে ইন্টিজারের থেকে যে রেঞ্জ আছে, ইন্টিজারের রেঞ্জের থেকে বড় কোনো সংখ্যা নিয়ে কাজ করতে হলে আমাদের লং লং নিয়ে নিতে হয়। আমি নর্মালি যেহেতু আমরা সবসময় ইন্টিজার লেখা অভ্যাস এবং সবসময় লং লং নিলে কাজ হয়ে যায়, তো আমরা কি সবসময় ইন্টিজারকে লং লং ধরে নিয়ে কাজ করি। ওকে, দুটো সংখ্যা নিলাম, এরপর কি আমার দুটো সংখ্যা ইনপুট নেওয়া লাগবে। ওকে, দুটো সংখ্যা ইনপুট নিলাম, পরবর্তীতে কি এর পরবর্তীতে আমাকে লিস্ট দিবে, ওই লিস্টটা আমাকে ইনপুট নেওয়া লাগবে। তো ওই লিস্ট আমি ইনপুট নিলে কি আমি লিস্টটা ধরো ইনপুট নিতেছি, আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম। কি টাইপের ভেক্টর, আমার ইন্টিজার টাইপের ভেক্টর। ওকে, ইন্টিজার টাইপের ভেক্টর আমি ধরো এটার নাম দিলাম লিস্ট, আর এটার সাইজ দিয়ে দিলাম। ভেক্টর ডিক্লেয়ার করে কেউ এটা তোমরা হয়তো যারা জানো না ওরা হয়তো কোনো জায়গা থেকে দেখা নিও। আমি এখন ভেক্টরের ডিটেলস, আমি যেহেতু বাইনারি সার্চ করতেছি আমি ডাইরেক্ট এই জিনিসটা দেখাই। আচ্ছা, এটা হলো আমার ভেক্টর ডিক্লেয়ার করার সিস্টেম, যে আমি ভেক্টর ডিক্লেয়ার করলাম। পরবর্তীতে আমার ভেক্টরের এলিমেন্টগুলো ইনপুট নেওয়া লাগবে, এবং ভেক্টরের এলিমেন্ট ইনপুট নেওয়ার জন্য আমার বেশ একটা লুপ চালানো লাগবে। এবং ভেক্টরের কয়টা এলিমেন্ট আছে, আমার এনটা এলিমেন্ট আছে যেটা আমার ইনপুট নেওয়া ছিল। তাহলে আমার একটা লুপ চালাইতে হবে 0 থেকে n-1 পর্যন্ত। তো লুপ যেভাবে চালায় ফর int I is equal to 0। আচ্ছা, তাও যদি কারো কোনো কনফিউশন থাকে আমি সরি, কারণ এটা ইন্টারমিডিয়েট ক্লাস বলা ছিল, তো বিগিনার যারা আছে ওদের হয়তো অনেকেই বুঝবে না যে কোন জায়গা থেকে কি হইতেছে। তো ওইটার জন্য আমি সরি। পরবর্তীতে বিগিনার ক্লাস নেওয়া হয় এখানে হয়তো আমরা বেসিক সহ বুঝাই দেবো। আচ্ছা, তো এটা আমার ফর লুপ নিল, এবং ফর লুপের ভিতরে আমরা কি এই ভেক্টরের যে এলিমেন্টগুলো ছিল এগুলো ইনপুট নিব। তো ভেক্টর এলিমেন্টগুলো ইনপুট নিব হলো আমরা এইভাবে। ওকে,
তো আমার প্রথম কাজ হলো কি, আমি দুইটা সংখ্যা ইনপুট নিলাম, এন এবং কে ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সংখ্যা ইনপুট নেওয়া হলো। পরবর্তীতে আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, যেহেতু আমার সংখ্যাগুলোকে স্টোর করা লাগবে, ইনপুট নিলাম। এবং পরবর্তীতে আমার এরপর আমার 10টা সংখ্যা ইনপুট দেবে এবং এই 10টা সংখ্যা আমার চেক করা লাগবে এই লিস্টের মধ্যে আছে কি নাই। এখন ধরো আমি চাইতেছি আমি এই জিনিসটা লিনিয়ার সার্চে ট্রাই করি, সবার শুরুতে দেখি লিনিয়ার সার্চে করলে কি হয়। ধরো লিনিয়ার সার্চে যদি ট্রাই করছি, আমার কি একটা লুপ চালানো লাগবে, কারণ কি আমার এখানে কেটা সংখ্যা দেবে, তাহলে আমাকে কে বার ইনপুট নেওয়া লাগবে এবং ওইটা দিয়ে দিয়ে চেক করা লাগবে। তো আমি একটা লুপ চালাই, আরেকটা ওকে। প্রতিবার লুপের মধ্যে আমি কি করবো, আমি একটা সংখ্যা ইনপুট নেবো, পরবর্তীতে আমি চেক করবো আমার লিস্টের মধ্যে সংখ্যাটা আছে কি নাই। আচ্ছা, তো ধরো আমি একটা সংখ্যা ডিক্লেয়ার করতেছি, আচ্ছা আমি উপরেই ডিক্লেয়ার করে আসা করি, আমার একটা সংখ্যা নেওয়া লাগবে প্রত্যেকবার, এখানে ডিক্লেয়ার করলাম। ধরো আমি কি করবো, এই সংখ্যাটাকে ইনপুট নেবো লুপের ভিতরে, নিলাম। লুপের ভিতরে ইনপুট নেওয়ার পর আমার চেক করা লাগবে কি, লুপের ভিতরে ইনপুট নেওয়ার পর আমার চেক করা লাগবে আমার এই সংখ্যাটা যে আমি পাইছি, এই সংখ্যাটা আমার লিস্টের ভিতর বা আমার এর ভিতর আছে কি নাই। এখন এই জিনিসটা বুঝবো কি, আমি যদি লিনিয়ার সার্চ করি, আমার কি পুরা লিস্টের মধ্যে একবার লুপ চালানো লাগবে এবং আমার চেক করা লাগবে যে আমি সংখ্যাটা পাইছি নাকি পাই নাই। ওকে, তো এই জিনিসটা আমি কীভাবে চেক করবো, আমার আরেকটা লুপ দেওয়া লাগবে এর ভিতরে, j is equal to 0, j is less than n। এবার কে এর বদলে n দিচ্ছি কিসের জন্য, কারণ কি আমি এবার পুরো লিস্টটা চেক করবো এবং লিস্টের সাইজ আমার কি ছিল, n ছিল। ওকে, n j প্লাস প্লাস। ওকে, এবং এর ভিতরে আমি কি চেক করবো, এর ভিতরে চেক করবো যে আমি লিস্টের যে এলিমেন্টটা, আমি কন্ডিশন দিয়েছি ইফ আমার লিস্টের যে এলিমেন্টটা বর্তমানে আমি আছি লিস্টের যে এলিমেন্টের মধ্যে, ওইটা আমার যে এলিমেন্টটা খুঁজতেছি এক্স, এটা সমান কিনা। যদি সমান হয় তাহলে আমি বলবো কি আমি সংখ্যাটা পাইছি, অথবা আমি বলবো কি সংখ্যাটা পাই নাই। আচ্ছা, এখন সংখ্যাটা পাইছি বা সংখ্যাটা পাই নাই এটার জন্য কি আমার অবভিয়াসলি আরেকটা ভেরিয়েবল নেওয়া লাগবে বা একটা ফ্ল্যাগ নেওয়া লাগবে। সেই ফ্ল্যাগটা নর্মালি ধরো ফলস থাকবে, যে ফ্ল্যাগটার নাম ধরো আমি ধরলাম ফাউন্ড, তো ওইটা আমি নর্মালি ফলস রাখবো এবং যদি আমি সংখ্যাটা পাই তাহলে এটা আমি ট্রু বানাই দেবো এবং পরবর্তী আমি চেক করবো গিয়ে আচ্ছা তো আমি সংখ্যাটা এখন পাইলাম নাকি পাইলাম না। ওকে, তো ধরো আমি এখানে একটা ফ্ল্যাগ, ধরো আমি এখানে বুলিয়ান টাইপের ফ্ল্যাগ হলে হইতেছে, কারণ আমার ট্রু অথবা ফলস দরকার। আমি এখানে একটা ফ্ল্যাগ দিয়ে নিই, ধরো বুল টাইপের একটা ভেরিয়েবল হবে আমার এটা, আর এটা হবে আমার ফ্ল্যাগ, ফ্ল্যাগ সমান ধরো ফলস। ওকে, তো যদি আমি কোনো সময় আমি সংখ্যাটা পাওয়া যায়, এই সংখ্যা এই জিনিসটা মানে কি, আমি আমার লিস্টের মধ্যে ইটারেট করার সময় আমি সংখ্যাটা পায়ে গেছি, এখন আমার কি এই ফ্ল্যাগটাকে ট্রু বানায় দেওয়া লাগবে, বানাই দিলাম। এবং শুধু ট্রু বানাইলে হবে না, আমার কি এরপরে ধরো আমি যদি একটা সংখ্যা পাওয়া যায়, আমি ধরো এই সংখ্যাটা পাইয়ে গেছি, এরপরে কি আমার সামনে চেক করার দরকার আছে? অবভিয়াসলি দরকার নাই, কারণ আমি সংখ্যা পাওয়ার পরে আমার সামনে কি আছে না আছে আমার দেখার কোনো দরকার নেই, আমি কি এই জায়গায় আমার লুপটা ক্লোজ করে দিতে পারি। তো আমি এখানে কি করবো, শুরুতে ফ্ল্যাগকে ট্রু বানিয়ে দেবো এবং এখানে লুপটা ব্রেক করে দেবো, কারণ কি আমার সামনে চেক করার দরকার নেই। এবং এই সব কাজ হওয়ার পরে আমি একবার এই লুপের বাইরে কি বলতে পারি, আমি লুপের বাইরে চেক করতে পারি যদি ইফ ফ্ল্যাগ, মানে কি আমার ফ্ল্যাগের মানটা এখানে তো নর্মালি ফলস ছিল, কিন্তু যদি আমি সংখ্যাটা পাইছি তাহলে আমাকে ফ্ল্যাগটা ট্রু হয়ে যাবে। ই ফ্ল্যাগ বলতে বলেছে যে আমার ফ্ল্যাগের মান ট্রু কিনা, যদি ফ্ল্যাগের মান ট্রু হয় তা আমি কি করবো, প্রিন্ট করে দেবো আমার যেটা প্রিন্ট করতে বলছিল। প্রিন্ট কি করার কথা ছিল, ইয়েস এবং এন্ড লাইন। এলস যদি আমার ফ্ল্যাগটা ফলস থাকে, তার মানে আমার মানে আমি সংখ্যাটা পাই না এটার মধ্যে, তাহলে ওখানে আমার প্রিন্ট করা লাগবে এলস সি আউট নো। আচ্ছা, এই কোডের মধ্যে কি করছে আমি আরেকবার বোঝানোর ট্রাই করি। এখানে আমরা লিনিয়ার সার্চ ইউজ করছি। শুরুতে কি হচ্ছে, আমার দুইটা ভ্যারিয়েবল এন কে, এই দুইটা ইনপুট নিলাম, পরবর্তীতে আমার একটা অ্যারে দেওয়া থাকবে, ওই অ্যারেটা ইনপুট নেওয়ার জন্য একটা ভেক্টর ডিক্লেয়ার করা, ভেক্টরটা ইনপুট নিলাম। পরবর্তীতে মেইন কাজ করছি এখানে, এখানে আমার কে ছিল আমার কি কতগুলো টেস্ট কেস, সেজন্য আমি টেস্ট কেসের জন্য একটা লুপ চালাইছি। এটার ভিতরে আমি একটা ফ্ল্যাগ নিছি যে আমি চেক করবো যে আমি সংখ্যাটা পাইছি নাকি পাইছি না। তো ওইটার জন্য আমি যেহেতু লিনিয়ার সার্চ করতেছি, আমাকে সবগুলোর মধ্যে একটা একটা করে চেক করার জন্য আমি আরেকটা লুপ দিছি, লুপের ভিতরে আরেকটা লুপ। এখন প্রত্যেকটা চেক করে করে যখনই আমি সংখ্যাটা পাই যেতেছি, আমি ফ্ল্যাগের মান ট্রু বানায় লুপটাকে ব্রেক করে চেক করতেছি, পরে কি আমি যদি পায়ে থাকি তাহলে ইয়েস, না পায়ে থাকলে নো। আচ্ছা, এখন কোডটা রান করে দেখি কি হয়। পাস মানে কি আমার এই ধরো আমার যে আউটপুট আসবে ছিল আউটপুট ঠিক আছে। ওকে, তার মানে কি আমি যেই সার্চ করতে চাইছিলাম ওই সার্চ আমার হইলো। ওকে, এখন আমি এই জিনিসটা সাবমিট দিয়ে দেখি কি হয়। আর আমি কোডটা নিয়ে নিলাম।
আমি ধরে অঙ্কটা সাবমিট করতে গেলাম। দেখো কি আসছে আমার, টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 7। আমি যে জিনিসটা বলছিলাম, আমরা যদি মানে এটা আমরা কি লিনিয়ার সার্চ ইউজ করছি জিনিসটা, যদি আমাদের কাজ ঠিক ছিল যে আমাদের যেটা দরকার ছিল আমরা ওইটাই করছি, যে আমাদের কোনো ভ্যালু এখানে আছে কি নাই ওইটাই চেক করছি। কিন্তু লিনিয়ার সার্চ জিনিসটা আমাদের অনেক ইনএফিশিয়েন্ট, কারণ কি আমাদের অনেক বেশি সংখ্যা চেক করা লাগে। এই যেরকম এখানে আমার টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 7 আসছে, মানে টেস্ট 7 যাই ছিল ওখানে এত বড় একটা লিস্ট ছিল যে লিস্টটা আমরা নর্মালি লুপ চালায় বের করতে পারি নাই, এই জন্য আমার টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 7 আসছে। জিনিসটা আর একটু কোশ্চেনের ভিতরে গিয়ে দেখার ট্রাই করি। আমার সংখ্যা কি ছিল, আমার এন কে দেওয়া ছিল আর ভিতরে সংখ্যাগুলো ছিল, এবং ইন্টিজারগুলো কি এক্স ডাজ নট এক্সিস্ট 10⁻৯। আচ্ছা ধরলাম আমার 10⁻৯ থেকে বড় না, কিন্তু আমার কি সবগুলো সংখ্যা 10⁻৯ হইতেই পারে। আমাদের এখানে বললে ডাজ নট এক্সিস্ট 10⁻৯, তার মানে কি 10⁻৯ হইতে পারে। কিন্তু এইটা আমার মেইন কথা না, আমার কথা হলো আমার কে নামে একটা লুপ ছিল। আমি যখন কোডের মধ্যে ফেরত যাই, এখানে আমার একটা বাইরের লুপ ছিল, এই লুপটা আমার কতবার ঘুরতেছিল, এই লুপটা আমার ঘুরতেছিল কে বার, ওকে। এবং এর ভিতরে আমি আরেকটা লুপ দিছি, তার মানে কি আমার জিনিসটা এরকম হয়ে গেল যে আমার, আমি একটু ক্লিয়ার জায়গায় যাওয়ার ট্রাই করি। আমার দুইটা লুপ ছিল, ধর আমার বাইরের লুপটা ঘুরতেছে আমার কে বার, কে এর মান কত হতে পারে, কে এর মান আমার কত হতে পারে, লেখা ছিল কে এর মান হতে পারে 10⁵ পর্যন্ত। আমি একবারে মানে আমার সবচেয়ে একবারে মানে জঘন্য কেস যেটা নিয়ে ট্রাই করতেছি, মানে সবচেয়ে খারাপ হইলে কি হতে পারে 10⁵। এন এর মান কি দেওয়া ছিল, মানে কোনো সংখ্যা কি 10⁻৯ হইতে পারে। তার মানে আমার যদি কোনো একটা লুপ কোনোবার মানে কে এর মান 10⁵ আর প্রতিবার আমার যদি 10⁻৯ চেক করা লাগে, আমার কি 10⁵ ইন্টু 10⁻৯, মানে লিটারালি লিনিয়ার অ্যালজেব্রা আমরা পারি গুণ হিসাব করলে 10⁵ ইন্টু 10⁻৯, জিনিসটা আমার কি হয়ে যেতেছে 10⁻14। আমরা এতক্ষণ বলতেছিলাম যে আমরা কম্পিউটার দিয়ে যে কোনো কোড করার পরে আমরা কি নর্মালি 10⁸ সংখ্যা করতে পারি। যদি আমার 2 সেকেন্ডও থাকতো তা আমার কি হতো 2 ইন্টু 10⁸ সংখ্যা চেক করতে পারতাম ম্যাক্সিমাম 2 সেকেন্ডের মধ্যে। কিন্তু আমার এখানে হাইয়েস্ট কি হতে পারে, আমার মানে 10⁻14টা সংখ্যা চেক করা লাগতে পারে কোনো এক সময়। তার মানে কি এই জিনিসটা এই জন্য আমার টাইম লিমিট এরর আছে। তো এই জিনিসটা এখন আমরা লিনিয়ার সার্চের বদলে বাইনারি সার্চ ইউজ করবো, যাতে আমাদের টাইম লিমিট এররটা না দেয়। ওকে, এখন এই জিনিসটা আমি কী কী চেক করে দেখি। ফার্স্ট অফ অল আমার কি বাইরের লুপ আমার চালানো লাগবে, আমার ফ্ল্যাগ একটা লাগবে, সংখ্যা আমার ইনপুট নেওয়া লাগবে, কিন্তু আমার চেঞ্জ করা লাগবে আমার এই জায়গাটার মধ্যে, যে এই জায়গায় আমি কি লিনিয়ার সার্চ ইউজ করছিলাম, এই জায়গাটা আমার বাদ। ওকে, এখন বাইনারি সার্চ আমরা কি করতাম বলছিলাম, যে আমরা যে আগের পেজে ফেরত যাই, আমার এখানে 3টা ভেরিয়েবল লাগবে, এল নামে একটা ভেরিয়েবল লাগবে, আর নামে একটা ভেরিয়েবল লাগবে, এবং মিড নামে একটা ভেরিয়েবল লাগবে, এবং পরবর্তী আমরা এগুলো ক্যালকুলেশন করবো। ওকে, তো আমি লুপের মধ্যে গেলাম এবং আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এল, আর আর মিড। এবং শুরুর দিকে আমরা কয়েকটা সংখ্যার মান জানি, যেমন ধরো এল এর মান কি সবসময় 0 থেকে শুরু হয়ে যাবে বলে নিয়েছিলাম, আর এর মান সবসময় কি n-1 থেকে শুরু হবে, আর মিডের মান আমরা পরে বের করবো। ওকে, এখন এই প্রত্যেক জিনিসটা যেহেতু আমার এই কাজটা বারবার করা লাগতেছে, অবভিয়াসলি আমার এটাকে লুপের ভিতরে করা লাগবে, যে প্রত্যেকবার আমি এল এর মান চেঞ্জ করবো, আর এর মান চেঞ্জ করবো, আমার এটাকে লুপের ভিতরে দেওয়া লাগবে। এখন বাইনারি সার্চের একটা লুপ আছে, এই লুপটা হলো হোয়াইল লুপ ইউজ করি আমরা, এবং হোয়াইল লুপের কন্ডিশনটা হয় এল যতক্ষণ পর্যন্ত আমার আর এর সমান বা ছোট থাকে, এটা মুখস্থ করে দিতে পারো যে হোয়াইল এল ইজ লেস অর ইকুয়াল আর, এর পরবর্তীতে আমরা ভিতরে কাজ করবো। ওকে, তো শুরুতে আমি যেটা বলছিলাম বেসিক আমরা কি এল এর মান 0 দিয়ে শুরু করি, আর এর মান n-1 দিয়ে শুরু করি, মিডে আমি এখন হোয়াইলের ভিতরে ক্যালকুলেশন করবো। ওকে, মিড আমার ভ্যালু কি ছিল, সবার শুরুতে মিড ক্যালকুলেশন করি, মিড সমান ছিল আমার এল প্লাস আর ডিভাইডেড বাই 2। মিড ক্যালকুলেশন করা হয়ে গেল। মিড ক্যালকুলেশন করার পরে সবার শুরুতে আমরা চেক করবো যে আমরা সংখ্যাটা যেটা চাইছিলাম ওইটা আমি পাইলাম কিনা। যদি পাওয়া যায় তার মানে কি ইফ আমার যে লিস্ট ছিল লিস্টের মিড এলিমেন্ট ইকুয়াল এক্স, মানে যে সময়টা আমি ইনপুট নিয়ে চেক করতেছিলাম। ওকে, যদি এটা পাওয়া যায় তাহলে আমি কি করব, যদি পাওয়া যায় তাহলে আমি কি বলবো, আমি সংখ্যাটা পাওয়া গেছি, তাহলে আমার কি ফ্ল্যাগ যেটা ছিল ফ্ল্যাগকে আমার ট্রু বানায় দেওয়া লাগবে, এবং কি আমার এইখানে আর কিছু করারই দরকার, আমি এই পুরো লুপ থেকে বের হয়ে যেতে পারি কারণ সংখ্যাটা পাওয়া গেছি। ব্রেক। ওকে, এটা গেল আমার একটা কন্ডিশন। পরে গেল এলসিফ। এলসিফের মধ্যে লিখব যদি আমি যে সংখ্যাটা মিডে ছিল ওই সংখ্যা যদি আমার
যে সংখ্যাটা খুঁজছি এর থেকে ছোট হয় না। আমি এবার স্লাইডে গিয়ে দেখান ট্রাই করি। যদি ধরো আমি এই সংখ্যাটা পাইছি, এই সংখ্যাটা আমার যে আমি খুঁজতেছি, ধরো আমার এখানে এক্স এর মান হলো 7, আমার আপাতত এক্স এর মান ধরো আচ্ছা, ধরো আমার এক্স এর মান হলো আমার 7, ঠিক আছে। তো মিডে ভ্যালুতে কি ছিল, আমার মিডের ভ্যালুতে আমি 5 দেখছিলাম, যেহেতু আমার 5 ছিল তাহলে কি 5-এর ডান দিকে বাম দিকে সবসময় কি 5 থেকে ছোট, তো 5 নিজে যখন 7 থেকে ছোট, 5-এর বাম দিকের সংখ্যা অবভিয়াসলি 7 থেকে ছোটই হবে, তো ওইগুলো বাদ। তো ওই সময় আমরা কি লেফটের মানটা আমার কি করা লাগবে, মিড প্লাস 1 বানিয়ে দেওয়া লাগবে। এই জিনিসটা করে করবো এখন। যদি আমার এলআই মিড মানে যে ভ্যালুটা আমি পাইছি ওই ভ্যালুটা যদি আমি যে যাকে খুঁজতেছি ওর থেকে ছোট হয়, তা আমি কি করব, আমার এল এর ভ্যালুটা আমি কি করব, মিড প্লাস 1 বানাই দেব। ওকে, এখন কি দেখো, আমার যদি সমান হয় তাহলে আমি একটা কাজ করছি, যদি আমার ছোট হয় তাহলে আমি একটা কাজ করছি, আরেকটা কি, আগে আমি ডাইরেক্ট এলসি দিয়ে দিতে পারি। এলস আর এলস কি, আমার এলআই যে মিড ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আমার এক্স থেকে বড়। যদি এক্স থেকে বড় হয় তার মানে কি, মানে এখান থেকে যদি যদি আমার মিডের ভ্যালুটা আমি যদি 3 খুঁজতাম, আমার মিডের ভ্যালুটা যদি 5 হতো, তাহলে কি 5 তো হবেই না, এবং 5-এর ডান দিকে যত সংখ্যা আছে ওইগুলো হবে না, তাহলে আর কি আমার টাইম এইখানে এনে দেওয়া লাগবে, তাহলে কি আর এর ভ্যালু বানানো লাগবে আমার মিড মাইনাস 1। ওকে, এলস আমার কি করা লাগবে, আর এর ভ্যালু আপডেট করা লাগবে, আর ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। এখন এই লুপটা কি, মানে এইটুকুই কাজ আমার এই জিনিসটার মধ্যে, এইটুক জিনিস লেখা মানে আমার এখানে বাইনারি সার্চ হয়ে গেছে। আমি এটা রান করে দেখি এখন, পাস। আগেরটা পাস ছিল, এবার পাস ছিল, কিন্তু এবার আমার অনেক কম কাজ করা লাগছে। যে আমি বাইনারি সার্চে এখন যা বলছিলাম, আমরা প্রত্যেকবার মিড ক্যালকুলেশন করতেছি, চেক করতেছি সমান কিনা, সমান হলে আমরা ব্রেক করে দিয়েছি, যদি সমান না হয় আমরা চেক করতেছি যে ভ্যালুটা আমার কাছে এখন আছে ওই সংখ্যাটা আমার এক্স থেকে ছোট কিনা, বা যাকে খুঁজতেছি এর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে কি অবভিয়াসলি এ ছোট, এর বাম দিকে সবগুলো ছোট, তাহলে বাম দিকে গুলো হিসাব বাদ, তাই আমি কি ডান দিকে গুলো নিয়ে কাজ করবো। আর যদি আমার এই সংখ্যাটা কোনো কারণে থেকে বড় হয় তাহলে কি আমার এইটা বড়, মানে কি আমার এই ডান দিকে সবগুলো বড়, তাই আমি কি বাম দিকে গুলো নিয়ে কাজ করবো। হাত তুলছো, কই কি কোশ্চেন করলে বলতে পারো। লিস্টটা সর্ট করা লাগতো না? বুঝলাম না। ভেক্টরটা যে নিছো এটা ক্লিয়ার সর্ট করা লাগতো না? আমার তো শুরুতে শর্ট করাই ছিল, আমি যে লিস্টটা নিয়েছিলাম। আচ্ছা, এখানে আমরা শর্ট করি না যদিও। আচ্ছা, এখানে আসে এটার মধ্যে একটা প্যারা খায় যেতাম এখন। ওকে, বাইনারি সার্চে কি ছিল, বাইনারি সার্চে আমার সবসময় শর্ট করে নেওয়া লাগতো। এখন মানে আমি রান দিলে একটা কোশ্চেনটাই রং বলা আছে। আনসার খায় যেতাম বা একটা ইরর খায় যেতাম। তো আমার এখানে কি লিস্টটা আছে, আমি কিন্তু লিস্টটাকে শর্ট করে নিই। দেখো, আমার লিস্টটা ইনপুট নিয়েছিলাম শুধু, কিন্তু পরবর্তীতে আমার কি এই লিস্টটা কিন্তু আমার শর্ট করে নেওয়া লাগতো, কারণ বাইনারি সার্চে আমরা শুরু থেকে বলে আসছি যে বাইনারি সার্চে যা আছে আমার এটাকে শর্ট করে নেওয়া লাগবে। যদিও মানে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমার এই টেস্ট কেসটা মিলা গেছে, কীভাবে কী হয়ে যায় যাই হোক। কিন্তু শর্ট করে নেওয়া লাগবে, এখানে ঘর খালি রাখছি কিন্তু শর্ট করতে খেয়াল নাই। আচ্ছা, শর্ট করি কীভাবে, শর্টের ফাংশন হলো শর্ট, এবং আমার লিস্টটার যে বলছে ওকে থ্যাংক ইউ। ওকে, ওকে, আমার কোনো ভেক্টর শর্ট করে হলে ভাবে যে শর্ট ফাংশনের ভিতরে এটার ভিগেন আর এন্ড দিয়া ইনপুট দিয়ে দেওয়া লাগে। ওকে, আবার রান করি। ডান। ওকে, ঠিক আছে। এখন এইটা হলো আমার পুরোপুরি কোড, যে আমি কি করছি, আমি একটা লিস্ট ইনপুট নিয়েছি, ওইটাকে আমি শর্ট করেছি, কারণ আমার শুরুতে সবসময় শর্ট করে দেওয়া থাকবে এরকম কথা নাই। শর্ট করা দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ফর্চুনেটলি আমার এই জিনিসটা শর্ট করা ছিল। হয়তো প্রবলেমে শর্ট করে আর দেওয়াই থাকতে পারে, কিন্তু এটা কিন্তু মানে আমরা সিকিউরিটি পারপাসে যদি শর্ট করে দেওয়া না থাকে তাহলে আমরা শর্ট করে নেব, লেখা নিলাম। এটা মানে বেসিক কেসে আমরা নর্মালি শর্ট করে এই কাজ করি। ওকে, গেল। এখন এই জিনিসটা সাবমিট দিয়ে ট্রাই করি, দেখি কি হয়। অ্যাকসেপ্ট, তার মানে কি আমার প্রজেক্ট যা ছিল আমার তাই হয়ে গেছে। বাইনারি সার্চ জিনিসটা কেন ইউজ করি এখন সবার ক্লিয়ার হয়েছে। মেইনলি আমরা কোনো কিছু সার্চ করতে চাই এবং আমরা কম টাইমের মধ্যে সার্চ করতে চাই, ওই সময় আমরা বাইনারি সার্চ জিনিসটা ইউজ করি। তো এই ছিল বেসিক বাইনারি সার্চ।
এই এই এখন পর্যন্ত যা কিছু বোঝানো হয়েছে এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আমরা এরপরে বাইনারি সার্চের একটু আপগ্রেডেড টপিক নিয়ে এখন কথা বলবো। এই বেসিক বুঝা কারো প্রবলেম থাকলে বলতে পারো, বা আমি তাহলে সামনের দিকে আগে যাবো। ওকে, আশা করি আশা করি কোনো প্রবলেম নাই। এখন আমরা একটু মানে অ্যাডভান্স লেভেলে চলে যেতেছি, মানে পুরো অ্যাডভান্স। এখন তোমার জিনিসগুলো দেখতে মজা লাগবে, এতক্ষণ পর্যন্ত বোরিং জিনিস ছিল পুরো। ওকে, এখন যেহেতু বাইনারি সার্চ মানে বুঝাই যাইতেছে, এখানে আমার বাইনারি সার্চ ইউজ করা লাগবে। আর বাইনারি সার্চ অনেক জায়গায় ইউজ করা লাগে, এবং প্রোগ্রামাররা এটা জানে যে বাইনারি সার্চ অনেক জায়গায় ইউজ করা লাগে। সেজন্য বাইনারি সার্চ করার জন্য আমাদের কিছু ডিফল্ট ভ্যালু আছে, মানে ডিফল্ট ফাংশন আছে। আমি জিনিসটা দেখাই, এই কোডটা এত বড় করে কোড করছি না আমি। এই লিটারি কোডটা দ্বারা আমি কোডটা আমি কি করছি, আমি কোডটা আমি পুরো কাইটে দেয়, আমি কোড আমি কিছু বলতেছি না, আমি এই কোডটা লিখি, পরে তোমাদেরকে বলতেছি আমি কি করছি। সামথিং ইজ কিবোর্ড লাইফ, ওইটা মেইন কথা না। মেইন কথা হলো আমরা এতক্ষণ যা করছিলাম, এত বড় করছিল আমাদের, যেহেতু বাইনারি সার্চ অনেক ইউজ করা লাগে, আমাদের বাইনারি সার্চে লিটারেলি বাইনারি সার্চ নামে একটা ডিফল্ট ফাংশন আছে। এটা কি বলা লাগে, আন্ডারস্কোর বাইনারি আন্ডারস্কোর সার্চ। এবং এটার ভিতরে আমার তিনটা জিনিস ইনপুট দেওয়া লাগে। আমি যে লিস্টে সার্চ করতেছি ওই লিস্টের বিগেন, ওই লিস্টের এন্ড, এবং যে সংখ্যা সার্চ করছি ওইটা। এবং এখানে আমরা টার্নারি অপারেটর ইউজ করছি। টার্নারি অপারেটর যদি তোমরা জানো থাকো, টার্নারি অপারেটর বলতে বোঝায় কোনো একটা কন্ডিশন দিয়ে তারপরে যে কোশ্চেন মার্ক দিই এবং এইটার পরে কোলন দিয়ে দুইটা জিনিসকে আলাদা করি। তাহলে আমার কি হয়, যদি আমার এই জিনিসটা ট্রু হয় তাহলে আমার ফার্স্টের ভ্যালুটা আসে, যদি আমার এই জিনিসটা ফলস হয় তাহলে আমার সেকেন্ড ভ্যালুটা আসে। লিটারেলি এত বড় বাইনারি সার্চ করছিল, এর বদলে আমরা লিটারেলি এক লাইন দিয়ে কাজ করে দিতে পারি যে ওকে, যাও ইরোর যাই দিয়েছিল, মানে এন্ড লাইনটা আমি নিচের লাইনে দিয়ে দিলাম। আচ্ছা, মানে টার্নের অপারেটর কাজ কি, আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, কন্ডিশনের মধ্যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার ফার্স্টে জিনিসটা আসে, আর যদি ফলস হয় তাহলে লাস্ট মানে পরের জিনিসটা আসে। এখন আমি লিটারালি বাইনারি সার্চ নামে ফাংশন আছে, এই ফাংশন দিয়ে কি করতে পারি, এটার মধ্যে আমি একটা লিস্টকে ইনপুট দিয়ে দিই, লিস্ট বিগিন না লিস্ট এন্ড দিই, এবং এটার মধ্যে কোনো একটা সংখ্যা খুঁজতে বলি, ও ডাইরেক্ট এটা ট্রু অথবা ফলস রিটার্ন করে। তো আমার ট্রু রিটার্ন করলে কি, ট্রু রিটার্ন করলে আমার সি আউট ইউজ করে দেবে, আর ফলস রিটার্ন করে ট্রু আউট নো করে দেবে। এত বড় কোডটা আমার লিটারালি 3 লাইন হয়ে গেল। রান করে দেখি আমি এখন এটা। ওকে, প্রবলেম হয়েছে কারণ আছে। প্রবলেম হওয়ার মেইন কারণ হলো কিছু মিস করলাম, আগের বাড়ি তো ঠিক ছিল। টার্নারিতে প্রবলেম করতেছে। আচ্ছা, টার্নারি না দিয়ে আমরা যদি ইফেলস দিয়ে কাজ করি, টার্নারিতে প্রবলেম করতেছে কেন বুঝলাম না। ওকে, যাই হোক, মানে কন্ডিশন যদি সেম রেখে আমি জিনিসটা নিয়ে যেতেছি। এক্স ইফ ভি, এটা মানে কি, যদি ট্রু রিটার্ন করে তার মানে আমি সংখ্যাটা পাইছি। যদি এটা পাই, কন্ডিশন দেওয়ার দরকার ছিল না, প্রিন্ট করে দিতে পারি ইয়েস অ্যাঞ্জেল, এলস ওকে। এবার দেখি ঠিক আছে কিনা।
এবার ঠিক আছে, টার্নারিতে কোনো একটা প্রবলেম হইতেছিল। আচ্ছা, মানে বেসিক জিনিসটা কি, আমাদের এখানে বাইনারি সার্চ ইউজ করা লাগে, কারণ কি বাইনারি সার্চের ডিফল্ট একটা ফাংশন আছে। এই বাইনারি সার্চ ফাংশনের ভিতরে আমি যদি লিস্টটা এবং সংখ্যাটা দিয়ে দিই, অটোমেটিক আমাকে ইয়েস বা নো একটা কিছু বইলা দেয়। যদি বাইনারি সার্চ থাকে তাহলে আমার ইয়েস প্রিন্ট করে দিলাম, নো প্রিন্ট করে দিলাম, দেখি সাবমিট দিয়ে দেখি কাজ করে কিনা। আগে যা ছিল আমাদের আগের কোডটা, এই যে এই কাজগুলো করা লাগছে, আর এবার আমাদের জাস্ট একটু কাজ করা লাগছে। ওকে, এটা গেল মানে বাইনারি সার্চের শর্টকাট। ওকে, এখন আমরা আরো দুইটা জিনিস নিয়ে চেক করবো, না আরো দুইটা জিনিস শিখবো। আমি এগুলো রিমুভ করে দিই। আমার লেফট রাইট মিট আপাতত দরকার নাই, এইগুলো আমি বেসিক বোঝানোর জন্য ট্রাই করছি। আচ্ছা, এখন যদি কেউ মনে করো যে ভাইয়া এইগুলো যে এত সহজেই করা যায়, আমরা এই বেসিক ডিটেলসটা শিখলাম কিসের জন্য, যে বাইনারি কাজ করে করে। ফার্স্ট অফ অল হলো জিনিসটা জানা যে বাইনারি সার্চটা কাজ করতেছি কিভাবে, এবং এগুলো আমরা যা কাজ করতেছি এগুলো বেসিক বাইনারি সার্চ, কিন্তু অ্যাডভান্স বাইনারি সার্চ নামে একটা জিনিস, ওইগুলো কাজ করতে হলে তোমার ধরো বাইনারি সার্চকে বাইনারি সার্চের মতো না করে একটু মডিফাই করে কাজ করা লাগে। ওই সময় তোমার ফান্ডামেন্টাল না জানলে তুমি কাজ করতে পারবে না। আমরা সংখ্যা নিয়ে কাজ করতেছি, এই জন্য এগুলো শর্টকাটে করা যাইতেছে। যেমন এখন আমি বেসিকটা তোমার জানা থাকা লাগবে, যাই শিখতে চাও তুমি অ্যাডভান্স জিনিস পারো, কিন্তু তোমার বেসিকটা জানা থাকা লাগবে জিনিসটা কাজ করতেছি কিভাবে। ওকে, হচ্ছে আচ্ছা, আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড, এই দুইটা জিনিসের কথা বলবো। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, যেমন আমার যে নর্মালি যে ফাংশন বাইনারি সার্চ তোমাদেরকে যা দেখালাম, আমি বাইনারি সার্চে কি ছিল, যে বাইনারি সার্চ ফাংশনের ভিতরে একটা লিস্ট ইনপুট দিয়ে দিতাম এবং একটা ভ্যালু ইনপুট দিয়ে দিতাম, ও কি আমার সংখ্যাটা আছে কি না এটা বলে দিত। ওকে, কিন্তু আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যে জিনিসটা, এই জিনিসটা আমাকে আছে নাকি না এই জিনিসটা ডাইরেক্ট বলে না। এই জিনিসটা করে কি, আমি দুইটা জিনিস বুঝাইতে চাই। আপার বাউন্ড বলতে বোঝা হলো, আমার আপার বাউন্ডের মধ্যে আমি কোনো একটা সংখ্যাকে সার্চ করতে দিই, ও আমাকে বলে কি তুমি লিস্টের মধ্যে কোন পজিশনে একটা নতুন সংখ্যা ইনসার্ট করলে আমার লিস্টটা শর্টেজ অর্ডারে থাকবে। মানে অলরেডি একটা শর্টেজ লিস্ট আছে, ওই লিস্টের কোন পজিশনে তুমি একটা ভ্যালুকে ইনপুট দিলে, যেই ভ্যালুটা আমি খুঁজতে চাইতেছি ওই ভ্যালুটাকে ইনপুট দিলে আমার লিস্টটা ঠিক থাকবে। এটা মানে আমি কি বুঝাইতেছি, ধরো আমি এখানে কি 1 2 3 4 5 6 এরকম ছিল, ঠিক আছে। এখন ধরো এটার মধ্যে এমন একটা সংখ্যা নাই, গেল 1 2 3 4 5 6 7, আচ্ছা 8 নাই আমার এই লিস্টের মধ্যে, ধরো 8 নাই, ঠিক আছে। এখন আমি যদি আপার বাউন্ড 8 করতে চাই এটার মধ্যে, ও করবে কি, ও চেক করবে এই লিস্টের কোন জায়গার মধ্যে 8 কে পুশ করে দিলে আমার এই লিস্টটা কি যা ছিল তাই থাকবে। নর্মালি বুঝতে কি 7 এর পরে আমার ইনসার্ট করা লাগবে জিনিসটাকে, আমার জিনিসটাকে এরকম বানাই দেওয়া লাগবে পরবর্তীতে, তাহলে যে আমি যখন 8 কে ইনপুট করছি আমার 8 কে এই জায়গায় দেওয়া লাগবে, মানে কি আমার 9 নাম্বার পজিশন যেখানে ছিল ওই জায়গায় আমার 8 কে আইনা দেওয়া লাগবে। আপার বাউন্ডের মেইন কাজ কি, আপার বাউন্ড বলতে বোঝা হলো আমি কোন একটা সংখ্যাকে যদি আমার লিস্টের মধ্যে ইনপুট করতে চাই, আমি কোন ঘরের মধ্যে ইনপুট করলে আমার এই সংখ্যাটা চেঞ্জ হবে না বা আমার অ্যাসেন্ডিং অর্ডারটা ঠিক থাকবে। এবং লোয়ার বাউন্ডে করে কি, লোয়ার বাউন্ডে করা হলো আমি যদি কোনো একটা সংখ্যা দিই, ওই সংখ্যাটা শুরুর দিকে কোন সংখ্যার জায়গায় বসানো যাবে। মানে জিনিসটা এরকম, যদি ধরো আমি এখানে যদি ধরো 3 না থাকতো তাহলে কি 2 এর পরবর্তীতে, বা 3 যদি নাই থাকতো টোটাল এখানে, তাহলে আমার 4 যেই ঘরে আছে এই ঘরটা আমার লোয়ার বাউন্ড হিসেবে দিত। মানে মেইন কথা লোয়ার বাউন্ড বলতে বোঝা হলো আমি কোন একটা সংখ্যা যদি আমার লিস্টের মধ্যে ইনপুট দিতে চাই তাহলে এর আগের ঘরটা আমাকে বের করে দিবে, আর যদি মানে আপার বাউন্ড হিসাব করেছে তাহলে কি এর পরের ঘরটা আমাকে বের করে দেবে।
তো মেইনলি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড এই দুই জিনিসকে বোঝে। লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আমরা কি করি, লোয়ার বাউন্ডের মধ্যে সবসময় লেস দেন হিসেবে কাজ হয়, আর আপার বাউন্ডে হয় গ্রেটার দেন হিসেবে। না আমি একটু পেস লাগাইছি, ওকে দাঁড়াও। আপার বাউন্ডের কাজ হয় সবসময় গ্রেটার দেন হিসাবে, আর লোয়ার বাউন্ড হিসাব হয় গ্রেটার দেন অর ইকুয়াল হিসাবে। এখনো হয়তো আইডিয়া ক্লিয়ার হয় না, আমি আর একটু ভালোভাবে বোঝানোর ট্রাই করি। আপার বাউন্ড তোমাকে তখনই আপার বাউন্ডের কোনো একটা ভ্যালু দেবে যখন ও লিটারেলি পুরা লিস্ট খোঁজার পরে এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যাটা তুমি খুঁজতেছো ওইটার থেকে বড়। মানে কি, ধরো ওইখানে ফোরের যদি আপার বাউন্ড খুঁজতে যাও, তো 4 পাইলো এই জায়গায়, কিন্তু ও কিন্তু আপার বাউন্ডের ভ্যালু এটা দিবে না তোমাকে। ও যখন 5-এর মধ্যে যাবে ওই সময় দেবে কি, এখন যে 5-এ আসছে এই 5 সংখ্যাটা ও যাকে খুঁজতেছে বা যেই সংখ্যাটা দিয়ে ট্রাই করতেছে ওর থেকে বড়, তাহলে কি আপার বাউন্ডের ভ্যালুটা দেবে তোমাকে এই সংখ্যাটা। ওকে, আর যদি লোয়ার বাউন্ড হিসাব করতে চাও, লোয়ার বাউন্ডে কি, লোয়ার বাউন্ডে ধরো ও যদি 4 খুঁজে, লোয়ার বাউন্ডে 4 পায়ে গেছে, সাথে সাথে তোমাকে 4 রিটার্ন করে দেবে, এই ভ্যালুটা রিটার্ন করে দেবে। বা তোমার যদি অনেকগুলো 4 থাকতো তোমার শুরুর ভ্যালুটা রিটার্ন করে দিত। কিন্তু এখানে ধরো দুইটা 5 আছে, আমি যে আপার বাউন্ড 5 খোঁজা ট্রাই করতাম, ওকে এখানে গিয়ে 5-এ আসলে ও থামতো না, ও সামনে যেতে থাকতো যতক্ষণ না পর্যন্ত 5-এ থেকে একটা বড় সংখ্যা পাচ্ছে, মানে এখানে 6, এই সময় এই ঘরের ইন্ডেক্সটাও আমাকে রিটার্ন করে দিত একটা আইট্রেটর হিসাবে। এটা হলো আপার বাউন্ডের কাজ। আর লোয়ার বাউন্ডের কাজ কি, ও শুরুতে চাইতে থাকতো এবং যেই মুহূর্তে ও সমান ভ্যালু পাওয়া যেত, মানে সমান ভ্যালু পাওয়া গেলে কি লোয়ার বাউন্ড সাথে সাথে রিটার্ন করে দেয়। আর যদি সমান ভ্যালু না পায়, যদি লিটারেলি মানে এই লিস্টের মধ্যে আমি যে সংখ্যাটা খুঁজতেছি ওই সংখ্যাটা না থাকে, তাহলে তোমার আপার বাউন্ড কি করবে, এই সংখ্যা যেতে পাই না অবভিয়াসলি এর থেকে বড় সংখ্যাটা রিটার্ন করবে, এবং কি লোয়ার বাউন্ডও কি এর থেকে বড় সংখ্যাটা রিটার্ন করবে। তার মানে যেই মুহূর্তে আমার এমন একটা সংখ্যা সার্চ করতেছি যে সংখ্যাটা আমার লিস্টের মধ্যে নাই, ওই মোমেন্টে কি আমার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটা সমান। জিনিসটা কি বুঝছো সবাই? আরেকবার আমি একটু শর্টকাটে বুঝাই। আপার বাউন্ড করে কি, লিস্টের মধ্যে চেক করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এমন একটা সংখ্যা পাইতেছে যেটাকে আমি খুঁজতেছি এর থেকে বড়। তো আমি যদি 5 খুঁজি তাহলে ও কি এই ইন্ডেক্সটা দিবে আমাকে, যে ইন্ডেক্সে 6 আছে। আর যদি আমি লোয়ার বাউন্ড দিয়ে 5 খুঁজি তাহলে আমার কি সবার শুরুতে যেই ঘরে 5 পাইছি ওই জিনিসটা আমাকে দেবে। ওকে, আর যদি সংখ্যাটা লিস্টের মধ্যে মানে টোটালি না থাকে তাহলে আমার কি লোয়ার বাউন্ডে আমাকে যা দিবে লোয়ার বাউন্ড আমাকে দিবে, অবভিয়াসলি যেহেতু লোয়ার বাউন্ড কি আমার গ্রেটার দেন অর ইকুয়াল, আর আপার বাউন্ড হলো শুধু গ্রেটার দেন। তাহলে কি লোয়ার বাউন্ডের মধ্যে যদি ইকুয়াল আছে, আমি যদি কোনো একটা সংখ্যা পাওয়া যায় ও ডাইরেক্ট ওইটা রিটার্ন করে দেবে। 5 খুঁজলে আমার কি এটা আমার লোয়ার বাউন্ডে দিয়ে দিবে, আর তো এইটা আমাদের 5 খুঁজে এই আমার 6টা কি এটা আমার আপার বাউন্ড দেবে। এখন এই জিনিসটা আমরা মানে কোডের মধ্যে কাজ লাগে ওই জিনিসটা দেখি যে এই জিনিসটা দিয়ে সহজে কাজ করা যায়, কারণ বাইনারি সার্চে আমরা খালি ট্রু ফলস বের করতেছি, আমরা তো ইন্ডেক্স পাইতেছি না। এখান দেখো আমি একটা প্রবলেম নিয়ে রাখছি, এটা লিটারালি মানে একটা বি প্রবলেম। ওকে, এর মধ্যে কি বলছে দেখো, তোমার ইউ আর গিভেন 2 অ্যারেস অফ ইন্টিজার এ অ্যান্ড বি, মানে একটা এ অ্যারে দেওয়া আছে একটা বি অ্যারে দেওয়া আছে, এবং ফর দ্য ইচ এলিমেন্ট অফ সেকেন্ড অ্যারে বি অফ জে ইউ শুড ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যারে এ দ্যাট আর লেস দেন অর ইকুয়াল টু দ্য ভ্যালু বি অফ জে। মানে কি, আমার এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে আগের মতোই, ধরো এন আর কে ধরলাম, এখানে এন আর এম দেওয়া আছে। ওকে, এন আর এম, এন বলতে বোঝাচ্ছে শুরুর লিস্টটা, যে লিস্টটার মধ্যে আমরা সার্চ করবো ওই লিস্টটা, এবং পরবর্তী এম নামে একটা ভ্যালু দেওয়া আছে, ওইটার মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে আমার বড় লাগবে, শুরু যখন 6 আসছে আমার বড় লাগবে এই লিস্টের মধ্যে 6-এর থেকে ছোট বা 6-এর সমান কতগুলো সংখ্যা আছে। তার মানে এটা যদি এখানে শর্ট করা আছে, যদি এখানে দেখলে বুঝতে পারতেছি কি যে এখানে 6 আছে, তাহলে কি 1 3 আর 5 তিনটা সংখ্যা, 3 আউটপুট করা লাগবে। 4 কি 1 আর 3 বড়, তাহলে 2 থাকলে শুধু 1 2 থেকে ছোট, 2। আর যদি 8 থাকে তাহলে কি 1 3 5 7 এগুলো বড়। ইভেন যদি আমার এখানে 8 থাকতো তাহলে আমাকে 8 সহ হিসাব করা লাগতো। আমার বলতেছি কি লেস দেন অর ইকুয়াল, এই দেখো আমার বলা আছে লেস দেন অর ইকুয়াল। ওকে, এইটার মধ্যে গিয়ে দেখো এখানে আমার কাছে 1 2 2 5 এই জিনিসটা কিন্তু আমার শর্ট করে দেওয়া নাই, এই জিনিসটা কাজ করতে হলে আমার শর্ট করে নেওয়া লাগবে। ওকে, যেমন এখানে যখন আমার শুরুতে 3 আসছে, দেখো 3 থেকে ছোট সংখ্যা কি আছে, 1 আছে, আমার 2 আছে, 1 আছে, 2 আছে, তাহলে আমাকে 4টা সংখ্যা আছে 3 থেকে। এবং যখন 1 আসছে ওই সময় দেখো আমি কি বলছিলাম, যেহেতু আমার লেস দেন অর ইকুয়াল, আমার এখানে 1 ছিল কিন্তু 2টা, তাহলে আমার কি 2টা 1ই নেওয়া লাগবে। এবং পরবর্তী এখানে 1 আসছে, এখানে 2টা, 4 আসছে, যখন এখানে 4 থেকে ছোট সংখ্যা আছে এই কয়টা, 5 আসছে, কি সবগুলো 5-এর সমান বা ছোট, এখানে 5। এখন কেউ কি আমাকে বলতে পারবে কমেন্টের মধ্যে যে এখানে আমার কি আপার বাউন্ড ইউজ করা হবে নাকি লোয়ার বাউন্ড ইউজ করতে পারবে? ইয়েস, এটার মধ্যে আমার আপার বাউন্ড ইউজ করতে হবে। কারণ কি দেখো আমি চাইতেছি কাউন্ট করতে যে আমার এই সংখ্যা থেকে ছোট কতগুলো সংখ্যা আছে। আপার বাউন্ড আমার কি করতো, লোয়ার বাউন্ড যদি কাজ করতে আমার কি হতো, যদি আমি ইকুয়াল পাই যেতাম আমার ও কিন্তু আমার থাইমা যাইতো, তো
কিন্তু আমার একটু থাইমা যাইতে চাইছি না। আমি চাইতেছি আমার যত মধ্যে ইকুয়াল পাইতেছি এত মধ্যে আমি সামনেই যাইতে থাকবো এবং এমন জায়গায় গিয়ে থামবো যেই জায়গাটা আমি যাকে খুঁজতেছি এর থেকে বড়। আর আরেকটা আমার সুবিধা হয়ে গেছে প্রবলেমের জন্য, কারণ কি আমার যেহেতু আমার ভ্যালু ইন্ডেক্স মানে আমার অ্যারেটা কি জিরো ইন্ডেক্স, তো অটোমেটিক ধরো এই জায়গার মধ্যে আমার যখন তিনটা সংখ্যা পাইয়ে যেতেছি আমার আপার বাউন্ড কি করবে, ধরো আমার এই জায়গায় থাইমা যাবে কথা, তাহলে ও কি এই জায়গাটা রিটার্ন করবে আমাকে, এই ভ্যালুটা কি হবে 0 1 2 3, তাহলে কি অটোমেটিক এর আগে তিনটা সংখ্যা ছিল আমি বুঝতেছি, আমি ডাইরেক্ট এই ভ্যালুটাই আউটপুট করে দিতে পারি যে আমার আপার বাউন্ডের মানে এই পুরো প্রবলেমের আনসার হইলো তুমি এই জিনিসটাকে শর্ট করে এই সংখ্যাগুলোর আপার বাউন্ড প্রিন্ট করে দিবে। এই পুরো জিনিসটা রয়েছে এই মানে আমি কোড করে দেখাইতেছি কিভাবে ভালো লাগে। এই জিনিসটা লিনিয়ার সার্চে তুমি ট্রাই করতে পারতা যে শর্ট করে প্রতিবার সামনে চেক করতে যে কতগুলো সংখ্যা আছে এগুলো আমি চেক করে করে যাইতে পারতাম, কিন্তু এর বদলে কি আমরা ডাইরেক্ট আপার বাউন্ড দিলে আমার এই জিনিসটা পুরোপুরি হয়ে যাচ্ছে। আমি এই জিনিসটা এখন কোড করে দেখানো ট্রাই করি। আচ্ছা, সবার শুরুতে আমার দুইটা ভ্যালু নেওয়া লাগবে, এন এবং এম নামে দুইটা ভেরিয়েবল, এন কমা এম ডিক্লেয়ার করলাম। দুইটা আমার ইনপুট নেওয়া লাগবে, নিলাম। দুই ইনপুট নেওয়ার পরে আমার কি এখন একটা আমার লিস্ট ইনপুট নেওয়া লাগবে, তার আমাকে আবার একটা ভেক্টর ডিক্লেয়ার করা লাগবে। ভেক্টরের সাইজ কি হবে এম। ওকে, এবং কি আমার এখন ভেক্টর ইনপুট নেওয়া লাগবে। ওকে, কোড লেখা নিয়ে পরে কোশ্চেন করে। ওকে, সিন আই, এবং এইটার মধ্যে কিন্তু আমার শর্ট করা নেই। আগের কোশ্চেন আমার বলা ছিল কি শর্ট করা থাকবে, কিন্তু এখানে কিন্তু আমার শর্ট করা, আমি এখানে দেখছি শর্ট করা নেই, তাহলে আমাকে এটা শর্ট করে নেওয়া লাগবে, যেহেতু আপার বাউন্ড লোয়ার বাউন্ড সব কিছুকে বাইনারি সার্চের মতো কাজ করে। শর্ট ওকে, শর্ট করা হয়ে গেল। পরবর্তী কি আমার একটা লুপ চালানো লাগবে এম, মানে পরবর্তী একটা আমার সংখ্যা ইনপুট দেওয়া থাকবে, এটা এমটা সংখ্যা ইনপুট দেওয়া থাকবে এবং প্রত্যেকটা আমার পাশাপাশি আউটপুট করা লাগবে। ঠিক আছে, আমি একটা লুপ দিয়ে দিই for m। এই লুপে আমি কি করবো, আমি একটা সংখ্যা ইনপুট নিব, মানে প্রতিবার একটা সংখ্যা ইনপুট নিয়েছি এবং চেক করবো যে এটা আপার বাউন্ড কত, আমি বলে দিলাম যে আনসার যে আমার আপার বাউন্ড চেক করা লাগবে। আমি এখানে ধরো ডিক্লেয়ার করে আসছি উপরে, আমার লুপের ভিতরে কি করবো এক্স কে ইনপুট নেব, পরবর্তীতে আমি আপার বাউন্ডটা প্রিন্ট করে দেবো। কিন্তু আমি বলছিলাম কি আপার বাউন্ড লোয়ার বাউন্ড কি আমার ডাইরেক্ট কোনো সংখ্যা বা আমার ইন্ডেক্স দেয় না, ওকে আমার একটা আইট্রেটর দেয়। তো আইট্রেটর থেকে সংখ্যা কনভার্ট কীভাবে ওই জিনিসটা আমি দেখাই দিয়েছি। এখন সংখ্যা ইনপুট দিলাম, তো আমি ডাইরেক্ট সি আউট কি প্রিন্ট করবো আমার আপার বাউন্ডটা। আপার বাউন্ড যেমন লিস্টের বিগিন ইনপুট দেওয়া লাগবে, পরে কি আমার লিস্টের এন্ড ইনপুট দেওয়া লাগবে, এবং আমি যে সংখ্যাটা খুঁজতেছি বা যে সংখ্যাটা দিয়ে কাজ করেছি ওকে ইনপুট দেওয়া লাগবে। এখন এই জিনিসটা তো আমার ডাইরেক্ট ধরো আমি কইরেই দেয় ইরোর একটা খাই সমস্যা কি আপার বাউন্ড। আচ্ছা, মানে অলরেডি এখানে ইরোর দেখাইতেছি যে এখানে কাজ করবে না, কারণ কি এটা আমার মানে প্রিন্ট করার মতো কোনো কিছু দিতেছে না। তো আমি কি করব, এখান থেকে আমার একটা আইটেম বিয়োগ করে দেওয়া লাগবে। কি আইটেমটা বিয়োগ করব, আমার যে লিস্টের বিগিনটা ছিল ওইটাকে আমার বিয়োগ করে দেওয়া লাগবে। ওকে, এইটা হলো আমার টোটাল কোডটা। আমি যদি নর্মালি শুধু মানে এখানে বিগিনটা না দিতাম তাহলে আমার কি এখানে মানে কোনো একটা মানে আইট্রেটরটা প্রিন্ট করা ট্রাই করতাম, আমি ডাইরেক্ট সংখ্যাটা পাইতাম। কিন্তু আমার কি আমার ইন্ডেক্সের ভ্যালুটা দরকার, যে আমার কতগুলো সংখ্যা আছে। আমি কি আপার বাউন্ড দিলাম এবং এবং আপার বাউন্ডের যে ভ্যালুটা ছিল যার থেকে আমি কি লিস্টের বিগিনটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এরপরে কি আমার ডাইরেক্ট আমার আপার বাউন্ডটা হিসাব করে। কিন্তু এখন এই জায়গার মধ্যে একটা প্রবলেম আছে, কারণ কি আমি যদি কোডটা রান করে দেখাই, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমরা এই মানে ছোটোখাটো জিনিস নিয়ে অনেক মানে প্রবলেম ফেস করো। কি প্রবলেম হয়েছে একটু রান করে দেখি। দাও, এর মধ্যে কি হয়েছে, আমার আউটপুট ছিল 3214, আমার আউটপুট 3214ই আসছে। এটার মধ্যে আমার আউটপুট ছিল 42425, এটার মধ্যে আছে 42425 আসছে। কিন্তু আমার মানে প্রবলেম সলভের মধ্যে আমার কথা হলো আমার প্রশ্নে যেরকম করে আউটপুট চাই আমার ঠিক ওইভাবে আউটপুট করা লাগে।
এখানে আমার কি আউটপুটগুলো পাশাপাশি চাইছে, কিন্তু আমার আউটপুটগুলো আসছে কি নিচে নিচে লাইনের, কারণ কি আমি এন্ডেল দিয়ে দিয়েছিলাম। তো আমার এগুলো কি এভাবে করা যাবে না, আমাকে পাশাপাশি আউটপুট করা লাগবে। তো আমি এখানে কি এন্ডেল দিতেই পারবো না, আমি এখানে কি একটা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট করা লাগবে যাতে আমার সংখ্যাগুলো পাশাপাশি আসে। এখন এটা রান করে দেখি, মানে এই ছোটোখাটো জিনিসগুলো প্রবলেম সলভিং শুরুর দিকে অনেকেরই বেস্ট লাগে। আচ্ছা এবার আমার পাস হয়েছে পুরোপুরি। ওকে, এই কোডটা আমি এখন সাবমিট দিয়ে দেখি। আচ্ছা রানিং অন টেস্ট 50 এই হয়ে যাবে, সমস্যা নেই। পিপিসিতে আছে। ওকে অ্যাকসেপ্ট। জিনিসটা ক্লিয়ার? আপার বাউন্ড আমি মানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড জিনিসটা বুঝা, আপার বাউন্ড দিয়ে একটা প্রবলেম সলভ করে দেখা দিল। ওকে, তো আরেকবার যদি রিক্যাপ করি, আপার বাউন্ড লোয়ার বাউন্ড কি? লোয়ার বাউন্ড বলতে কি বোঝায়? আমি যদি লোয়ার বাউন্ড চেক করি, আমার যে কোনো একটা ভ্যালু পাওয়া যায়, অটোমেটিক যেটা পাওয়া গেছে ওইটার আইটারেটরটা দেওয়া যায়। আর যদি না থাকে তাহলে কি ওইটার থেকে বড় সংখ্যা আসছে যে ওইটাকে দেয়। এবং লোয়ার বাউন্ড এটা, আর আপার বাউন্ডে কি করে? আপার বাউন্ড হলো সব সময় বড় সংখ্যা থাকবে। তো যদি আমার লিস্টের মধ্যে ভ্যালুটা নাই থাকে তাহলে কি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড সমান। তাই আমি কি আপার বাউন্ড লোয়ার বাউন্ড দিয়েও চাইলে মানে বাইনারি সার্চের মতো করতে পারি। আমি যে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড মারি একটা সংখ্যা দিয়ে, দুইটার আনসার যদি সেম হয় তাহলে কি বলতে পারি আমার এই সংখ্যাটা লিস্টের মধ্যে এক্সিস্ট করে না। কারণ কি লিস্টের মধ্যে ধরো আমি 9ও যদি খুঁজি, ধরো আমি 9 সংখ্যাটা খুঁজি, যদি আমার লিস্টের মধ্যে সংখ্যাটা 9 কি একবার লিস্টের লাস্টে, আপার বাউন্ড কি আমাকে রিটার্ন করবে? আপার বাউন্ড আমাকে রিটার্ন করবে একবার বাইরের কিছু একটা। ওকে, আচ্ছা যে কোশ্চেন করতে নিছিল কি কোশ্চেন করো এখন, কি জিজ্ঞেস করতো? হ্যালো হ্যালো। বলো। তো ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, ধরেন যে আমার এমন একটা ভ্যালু খুঁজতেছি যেটা অ্যারেতে নাই, ঠিক আছে, হুম অ্যান্ড অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্টের থেকে বড়, তাহলে হুম আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড কি রিটার্ন করবে? ওই সময় আমার যেহেতু আমার এটা আইট্রেটরটা, আমার এখানে কোনো ডাইরেক্ট ভ্যালু দিয়েছে না, আমার ওইটা কি আমার একবার লাস্ট ভ্যালু যেটা মানে লিস্টের যে এন্ডটা ওইটা আমার রিটার্ন করবে। মানে আমার যে যে নর্মালি যে ইনপুট দেওয়ার সময় এন্ড জিনিসটা লেখে না, যে লিস্ট এন্ড এলআই ডট এন, এই জিনিসটা আমার রিটার্ন করবে। তা আমি যদি এটাও চেক করতে পারি যে আমি আপার বাউন্ড লোয়ার বাউন্ড বের করলাম, আমি যদি আপার বাউন্ড বের করার পর আমি চেক করি ইফের ভিতরে যে আমার এটা কি এন্ড কিনা। কারণ নর্মালি এন্ড বলতে লিস্টের এন্ড বলতে কিন্তু আমার লিস্টের লাস্ট এলিমেন্ট বোঝে না, এই জিনিসটা একটু কনফিউজিং। লিস্ট এন্ড যে জিনিসটা, ওই লিস্ট এন্ড বলতে কি আমার এই লাস্ট এলিমেন্টটা বোঝে না, লিস্ট এন্ড বলতে বোঝে আমার লাস্ট এলিমেন্টের পরে কিছু একটা। লিস্ট বিগেন বলতে আমার শুরুর ঘর বোঝে, এটা আমার ঠিক আছে, কিন্তু লিস্ট ডট এন্ড বা আমার কোনো ভেক্টরের ডট এন্ড বলতে আমার লাস্ট এলিমেন্টটাকে বোঝায় না, লাস্ট এলিমেন্টের পরের জিনিসকে বোঝায়। তার মানে কোনো সময় তোমার যদি আপার মান বা লোয়ার মান বের করার সময় তোমার লিস্ট এন্ড আসে পড়ে, তার মানে কি পুরো লিস্টের কোনো জায়গায় তুমি জিনিসটা পাও নাই এবং তুমি এইটার পরে গিয়ে ওই জিনিসটাকে পাইছো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ধরে নিচ্ছি যে এন্ড পাচ্ছে, এখন আমি আইট্রেটর আকারে দেখাবো না, কিন্তু এটাকে ইন্ডেক্স আকারে দেখাইতে চাইলে ওইখান থেকে বিগেন বাদ দিলে কত পাবো? বুঝিনি। লাস্টের ভ্যালুটাই পাওয়ার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই ইন্ডেক্সটা কত হবে? ওকে, ওই সময় যদি আমার ওরকম হয়, ওই সময় আমার এটা চেক করে নেওয়া লাগবে আমার লাস্টের ভ্যালু তো এখানে আছে নাকি নাই। আচ্ছা ওইটা আমার রান করে দেখালাম, ওইটাতে আমার মাথায় আপাতত নাই ওকে, লাস্টেরটা কি হয়। ওইটা আসবে হচ্ছে এন আসবে। তোমার তুমি জানা থাকলে তুমি বলে দিতে পারো। ওকে, ওইটা এন আসবে, এটা বলে দে আর কি, মানে এর সাইজটাই ওইটা হচ্ছে লাস্ট এর ইন্ডেক্স। সাইজটা এসে পড়বে তাহলে ওইটার মধ্যে, মানে যতক্ষণ যেহেতু নর্মালি কি n-1 আসতো, এখন এটার মধ্যে n এসে পড়বে এটার মধ্যে। ওকে, আরেকটা বিষয় ছিল, আপার বাউন্ড এন্ড লোয়ার বাউন্ড, এটা আমি নিজেও জানি না, একটু চেক করে দেখ যে আপার বাউন্ড এন্ড লোয়ার বাউন্ড ইউজ করার জন্য কি আমার আদেও সর্ট করে নেওয়া লাগতেছে? হ্যাঁ, শর্ট করে নেওয়া লাগতেছে। একটু কোডটা করে দেখ, মানে তোর কোডে সর্টেড এর ইটা বাদ দিয়ে এই আপার বাউন্ডটা অ্যাপ্লাই কর, ভুল আসতেছে কিনা লাস্ট প্রবলেমটাতেই। পাইথনে করা লাগে ভাই, C++ আর আগে করা লাগে। তুই দেখ না, কমেন্ট আউট কর। ফেল। ফেল। আরো কিছু? না, ক্লিয়ার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই কিছু না কিছু হলেও শিখতে পারছো। তো নেক্সট টপিকগুলো যেদিন ক্লাস হবে ওই দিন আমরা আগে এরকম মানে আগে থেকে জানাই দেবো যে কোন দিন ক্লাস হবে।
তো এই পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য।